হয়েছে নাকি? মনি এটা কি করছো তুমি? তো আর কি করছে নাকি? একা হাতে কত করবে মা, দাও না। তোমরা এখানে কেন এলে? মানে দেখছো এত ধুলো, এখানে যাও তুমি গিয়ে বসো, তোমাদেরকে আমার লাগবে, পরে লাগবে, কিন্তু এখন লাগবে না। আমরা একটু আশপাশটা একটু পরিষ্কার করে নিই, তারপর তো আবার শ্বাসকষ্ট বেড়ে যাবে। যাও যাও যাও, আর সেটা যাও না। আচ্ছা চলো, একা হাতে পারবে তুমি? সব পারবো, সব পারবো। খুব পাকা মেয়ে তুমি। চলো তো, যাও। দেখেছেন মা, কিচ্ছু করতে দেয় না। অসম্পূর্ণ মেয়ে একটা। এই যে শুনুন, আপনি কি ভেবেছেন নিজেকে সবসময় জেদ দেখাবেন, কোমরে একবার শাড়ি গুজে একবার মাঠে নেমে পড়বেন? একটা কথা আপনাকে বলে রাখছি, হ্যাঁ বলার 15 মিনিট পরে বলবেন। এখন এখান থেকে যান, ধুলোটা ঢুকলেই তো আবার হ্যাচ্চো 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 শুরু করবেন। ওই যান, শুনুন 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 এখান থেকে। বেশ ঠিক আছে, ফাইন, আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। এই মাটির বাড়িতে আপনি থেকে যান, আপনার বালিশ, শাড়ি, চাদর, বালিশ সবকিছু পাঠিয়ে দিচ্ছি। আপনি এখানে থাকুন, কিন্তু আমার ফ্যামিলিকে মিথ্যে আশা দেবেন না। খড়ি কখনো কাউকে মিথ্যে আশা দেয় না। মিথ্যে আশা নতে কি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এই পুজোটা এইভাবে পসিবল? এই পুজোটা হবে? আর যখন সেটা হবে না, তখন ঠাম্মির মনের অবস্থা কি হবে সেটা ভেবে দেখেছেন? হ্যাঁ ভেবেছি বলেই অন্তত কাজটা করছি, আপনার মতন গজ 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 করে ঘুরে বেড়াচ্ছি না। শুনুন এখান থেকে। এসব কি হচ্ছে মা? ভালো লাগছে না সত্যি। বড় বৌমা, শেষ পর্যন্ত কি হবে সে আমি বলতে পারবো না, তবে আমি এইটুকু জানি যে সিংহরায়দের পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়েছিলেন জগদ্ধাত্রী পুজো করার। যদি আজকে জগদ্ধাত্রী পুজো বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের পরিবারের জন্য একটা ভীষণ অমঙ্গল। আজকে তবু খড়ি যে নিজের মতো করে একটু চেষ্টা করছে পুজোটা করার, এতে আমি ওর কাছে খুব কৃতজ্ঞ। দেখো না, ওর ওপর একটু ভরসা করে দেখি কি হয়। ও নিশ্চয়ই আমাদের হতাশ করবে না এবারেও, দেখো। খড়ি যদি ভরসা করার যোগ্য হতো, তাহলে নিশ্চয়ই ওর উপর ভরসা করতাম না। আপনারা ভুলে গেলেও আমি কিছুতেই ভুলবো না যে এই খড়ির জন্য আমার ঋদ্ধিমানকে লক আপে যেতে হয়েছে। কোথায় ভেবেছিলাম কেন বলছি, আমি তো মানত করেছিলাম যে জুয়েলারি কম্পিটিশন জিতলে আমি মায়ের মাথায় এবার সোনার মুকুট পরাবো। সেটাই বা কি করে। আরে কি করছেন আপনি? আপনি তো ঘরের এইসব ধুলো ঘরে ঢুকিয়ে দিচ্ছে, বাইরে ধুলোগুলো হচ্ছে না। মানে দেখুন, আমি তো আপনাকে সাহায্য করতেই চাই, কিন্তু এসবের তো অভ্যেস নেই, তাই হয়তো হচ্ছে না। আপনি সাহায্য করতে চান তো? হ্যাঁ, আমার সঙ্গে আসুন। এই দাঁড়ান না, দাঁড়ান, এগুলো পারতে হবে। আরে যাচ্ছি, দাঁড়ান না। জানো তো মধুশ্রী, কুণালকে দেখলে না মনে হয় আমার সেই পুরনো ছেলেটাকে আমি আবার ফিরে পেয়েছি। যতই বলো, ওই অয়নার চেয়ে না বনি আমার ছেলের জন্য, এই গোটা পরিবারের জন্য অনেক বেশি যোগ্য। জানো তো, আমার না মন বলছে যে খড়ি কোনো একটা ষড়যন্ত্রের শিকার। দেখো, তার প্রমাণ তো আমরা পেলাম, তাই না? এই যে হঠাৎ করে 25 বছর বাদে মেজদার ফিরে আসা, বাবার অসুস্থ হয়ে যাওয়া, তারপরে আমাদের আদি বাড়ি, আমাদের ব্যবসা সবটা মেজদার নামে হয়ে যাওয়া, এই পুরো ব্যাপারটা তো কাকতালীয় হতে পারে না। এর পেছনে কোনো না কোনো একটা ষড়যন্ত্র ঠিক আছে, জানো তো?
একদম আছে ছোট বৌদি, তুমি ঠিক ধরেছ। তুমি জানো না, আমার মেজদা আমার 8-2 দাদার মতো একদম নয়। ছোটবেলা থেকে ওর যেটা চাই তো চাই, আর না পেলে সেটাকেও ছিনিয়ে নিত। সবাই তো সমান হয় না রে, কেউ কেউ ভুল থেকে শিক্ষা নেয়, আবার কেউ কেউ যারা ভুল ধরিয়ে দেয় সেই মানুষগুলোর ওপর আক্রোশ পুষে রেখে দেয়। আমাদের বংশের ছেলে যে এরকম হবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এটা বন্ধ করুন খুড়ি, অনেক হয়েছে। আপনার এই জেদ কিন্তু আমি আর ট্যাকেল করতে পারছি না। এবার কিন্তু আমি সত্যি কথা। চুপ, একদম চুপ। তখন থেকে আপনার বক 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 শুনেই চলেছি। দেখছেন সবাই মিলে কাজ করছি, সাহায্য তো করছেন না, তা না শুধু গজর 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 করেই চলেছেন। কি চান আপনি? না কি চান? যে সবাই মিলে হাত গুটিয়ে বসে থাকি? আপনার মেজো কাকা যে অন্যায়টা করেছে সেটা চুপচাপ মুখ বুজে মেনে নি, কেউ কোনো প্রতিবাদ করবে না, কেউ কিচ্ছু করবে না। বকর 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 করেই যাচ্ছে। একটা শেষ চেষ্টা করতে হবে তো নাকি? আশ্চর্য। আর আমি দেখতে পেয়েছি এটা না আপনার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এই জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশনটাই হোক অথবা শাক বাজানোর কম্পিটিশন, কোনো কিছু করার আগেই আপনি আগেই হেরে বসে থাকেন, আগেই হাত তুলে দেন। খালি পারবো না, হবে না, করবো না। এই শুনুন, বেশি বকবক করলে এবার আপনার মুখে আমি টেপ লাগিয়ে দেবো, ওই এক্সিবিশনে যেরকম করেছিলাম সেরকম। মনে আছে নিশ্চয়ই? ওই টেপটা না এবার মুখে না, একেবারে চোখে লাগিয়ে দিই, যাতে ইডিওটিক ননসেন্স জিনিসগুলো আমাকে দেখতে না হয়। বাপরে বাপ, সারাক্ষণ খিচখিচ করে, তাই না? আর তুমি আমাকে বলো কি করতে হবে, আমি করে দিচ্ছি। হ্যাঁ বলছি, শোনো না ইমন, এই বাড়ির ভেতরগুলো না অনেকদিন তো কারোর হাত পড়েনি, ভেতরটা আগে একবার পরিষ্কার করতে হবে। দেখে নিও যেন কোনো ধুলো না থাকে। ইয়ার রাইট। আর ভেতরটা পরিষ্কার করলে তো সবাই একটু রেস্ট নিতে পারবে। আপনি টেনশন করবেন না ম্যাডাম, আমি আর ইমন দেখে দিচ্ছি। চলো মা, আমি দেখিয়ে দিচ্ছি। অদ্ভুত একটা মেয়ে আমার বোন, নিজেও খাটছে লোককে দিয়েও খাটাচ্ছে। আমি জানি না, ওর মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। আর এখানে কোনোভাবে পুজো করা পসিবল নয়, কিভাবে ও করবে ওই জানে একমাত্র। এক্স্যাক্টলি, এটা সিংহরায় বাড়ির পুজো, ছেলে খেলা। এক রাত্রিরে প্রতিমা, মণ্ডপ, এত কিছু কি করে অ্যারেঞ্জ করবে করি? উনি সব পারবেন না করতে, শুধু আমাদের হ্যারাস করার জন্য সব বলছে। আমি না একটা কথা সিরিয়াসলি বুঝতে পারছি না, তোমাদের এত সম্পত্তি, বিজনেস সব একটা মানুষ এসে একদিনে নিয়ে নিল, আর তোমরা কেউ কিচ্ছু বললে না, সুরসুর করে বাড়ি থেকে বেরিয়ে চলে এলো কেন? আমি তো আরেকটা জিনিসও বুঝতে পারছি না, যে এই মোমেন্টে দাঁড়িয়ে পুজোটা সবার কাছে এতটা ইম্পর্টেন্ট কি করে হয়? আমরা এই একটা ব্যাপার নিয়ে সবাই খুব টেনশনে আছি, তুমি আবার এটা নিয়ে কথা বাড়িয়ে টেনশন বাড়িও। আমি বলছি যে এগুলো নিয়ে পরে ভাবা যাবে, দিস ইজ নট দ্য রাইট টাইম। ভাবা যাবে না, এখনই এটা ভাবতে হবে। পুজোটাকে অবহেলা করো না দুতি, এই জগদ্ধাত্রী মাই আমাদের সব। আজকে যদি পুজোটা সুষ্ঠুভাবে করতে না পারি তাহলে কিন্তু কিচ্ছু ফেরত আনা যাবে না। তাই খড়িকে দোষারোপ না করে ওকে সাহায্য কর। খড়ির ওপর একটু ভরসা করে দেখোই না। আইন আদালতের কথাটা যেমন ভাবছো সেরকম মন দিয়ে পুজোর আয়োজনটাও করো। আজকে যদি আমরা ভালোই ভালোই পুজোটা করতে পারি তাহলেই হয়তো আমাদের মাথার উপর থেকে অমঙ্গলের ছায়াটা সরে যাবে। খড়িমা কোথায়? খড়ি, ও মা, দেখো বোন কি শুরু করেছে। এসে গেছো তোমরা? ও করি, এসব কি শুনছি রে? রাজবাড়ি নাকি আর তোদের নেই, এসব কি করে হলো রে মা? সে অনেক কথা মা, আমি তোমায় পরে বলবো। আচ্ছা শোনো, পুজোর আয়োজনটা তো করতে হবে। আমি পাড়ার সবাইকে কিন্তু নিজের মুখে বলে এসেছি ভোগ খাওয়ার জন্য, আমি নিজে নেমন্তন্ন করেছি। তুমি একটু ভোগের দিকটা দেখে দেবে মা?